বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রিসেন্ট কিছু শেয়ার খুব ভালো ডিভিডেন্ড ঘোষণা করছে। আজকে সেই সম্বন্ধে জানাবো কে কত পার্সেন্ট ডিভিডেন্ড দিল এবং কে তাদের আর্থিক অবস্থা কি, সেই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই যে শেয়ারটা নিয়ে কথা বলবো, পেপার প্রসেসিং ক্যাশ দিছে হলো 8%, স্টক ডিভিডেন্ড দিছে হলো 7%। এটার ইপিএস হলো 4.62, ন্যাব 31.59। রেকর্ড ডেট আমরা দেখতে পাচ্ছি 24 অক্টোবর 2022, এজিএম 8 নভেম্বর 2022। এটা জুন ক্লোজিংয়ের একটা শেয়ার। পরবর্তীতে মনোস্পুল খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে। মোটামুটি ক্যাশ ডিভিডেন্ডটা দিয়েছে হলো 10%, স্টক ডিভিডেন্ড দিয়েছে 10%, ইপিএস 5.45, ন্যাব 44.88। রেকর্ড ডেট 24 অক্টোবর 2022। এজিএম হলো 7 নভেম্বর 2022। আর এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। ডুরিং পর এটা সব থেকে ভালো, বর্তমান সময় সব থেকে ভালো ডিভিডেন্ড দিয়েছে। এটা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে হলো 18%, স্টক ডিভিডেন্ড যেটা সব থেকে উল্লেখযোগ্য সেটা হলো 12% তারা স্টক ডিভিডেন্ড দিয়েছে। এটার ইপিএস 10.31, ন্যাব 53.15। রেকর্ড ডেট 6 নভেম্বর 2022। এটার এজিএম 18 ডিসেম্বর 2022। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। এডেন্টেল এটা 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটা ইপিএস হলো 2.59। এটার ন্যাভ হলো 27.56। এটা 13 অক্টোবর এটা এজিএম রেকর্ড ডেট, এবং কি এজিএম এটার 7 ডিসেম্বর। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। ইএইচএল এটা 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটার ইপিএস 5.88। এটার ন্যাব হলো 74.71। এটা 12 অক্টোবরের রেকর্ড ডেট, 9 অক্টোবর তাদের এজিএম হবে। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। সামিট পাওয়ার এটা 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এটার ইপিএস 3.87, ন্যাপ 35.72। এটার রেকর্ড ডেট 6 অক্টোবর 2022। এটার এজিএম ডেট 31 অক্টোবর 2022। এটাও জুন ক্লোজিং একটা শেয়ার। বেইলিসিং এটা স্টক ডিভিডেন্ড দিয়েছে। এটা 5% স্টক ডিভিডেন্ড দিয়েছে। এটার ইপিএস আপনারা সবাই জানেন, এটা Q1 Q2তে ইপিএসটা ভালো ছিল, Q3তে এটা অনেক বেশি খারাপ হওয়ার কারণে মাইনাস ইপিএস চলে আসে। আমরা এখানে দেখতে পাচ্ছি 0.99। এটা ন্যাব 17.82। এটার রেকর্ড ডেট 6 অক্টোবর। এটার এজিএম 30 অক্টোবর। বিআইএফসি আমরা দেখতে পাচ্ছি তারা কোনো ডিভিডেন্ড দেয় নাই। তাদের ইপিএসের অবস্থা খুবই খারাপ, -8.10। এটার স্বাভাবিক বিষয়। ন্যাবও খুবই খারাপ, -102। আচ্ছা, এটার রেকর্ড ডেট 20 অক্টোবর আর এজিএম হলো 29 নভেম্বর। আর এটা ডিসেম্বর ক্লোজিং একটা শেয়ার। তারপরে যে শেয়ারটা সম্বন্ধে জানবো, পিবিএলপি বন্ড। এটা হাফ ইয়ারলি
আমাদের দিয়েছে 9.58% ক্যাশ ডিভিডেন্ড। এটার রেকর্ড ডেট 20 সেপ্টেম্বর। মেঘনা ইন্স্যুরেন্স আমাদের 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আর এইটার রেকর্ড ডেট 0.94। এটার এজিএম এটার ইপিএস হলো 0.94 এবং কি এটার ন্যাভ হলো 17.88। এটার রেকর্ড ডেট 24 অক্টোবর, আর এটার এজিএম হলো 22 ডিসেম্বর। এটার বছর শেষ বা এন্ড ইয়ার হলো 31 ডিসেম্বর বা ডিসেম্বর ক্লোজিং একটা শেয়ার। যাই হোক, আজকে এই শেয়ার সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।